আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ বহুপদী রাশি এই চ্যাপ্টার থেকে 5টা ইম্পর্টেন্ট একই টাইপের কোশ্চিন আমরা সলভ করব এবং সেটা কিভাবে ছোট করে অর্থাৎ শর্টকাটে সলভ করা যায় সেটাই আমরা দেখব। তো আমরা শুরু করে দিই। ফার্স্টে দেখো একটা প্রবলেম দেওয়া আছে স্ক্রিনে। এখানে বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা কত, এটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইকুয়েশনটা আমরা লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনে আমাদের বলা আছে যে মূলদ্বয় আলফা এবং বিটা, অর্থাৎ মূলদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, এখন আমরা জানি আমরা মূলদ্বয়ের যোগফলের যে ফর্মুলা সেটা কি আমরা জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অর্থাৎ হচ্ছে আমরা যদি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি চিন্তা করি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণের আমরা যদি মূলদ্বয় যদি বলি যে আলফা ও বিটা, দুইটা মূল পাওয়া যাবে যেহেতু দ্বিঘাত সমীকরণের ঘাত 2, অর্থাৎ দুইটা মূল পাওয়া যাবে। এখন আমরা যদি মূলদ্বয়ের যোগফল নির্ণয় করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো মাইনাস বি বাই এ। এটা আমরা একটা ফর্মুলা শিখছিলাম। ঠিক আছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ এই যে এক্স এর যে সহগ এটা আর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এই দুইটার হচ্ছে অনুপাত এবং সেটা ঋণাত্মক অনুপাত। ঠিক আছে, এটা আমাদের আলফা প্লাস বিটা। আর আমরা আরেকটা শিখছিলাম সেটা হলো আলফা বিটা দুইটার গুণফল অর্থাৎ মূলদ্বয়ের গুণফল, সেটা আমরা শিখছিলাম সি বাই এ। ঠিক আছে, সি বাই এ অর্থাৎ এই যে ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগ সেটার অনুপাত। ঠিক আছে, তো এটা গেল কনসেপ্ট। এখন আমাদের বলা আছে যে আলফা মাইনাস বিটা, এখানে আলফা প্লাস বলিনি, আলফা মাইনাস বিটা কত এটা আমাদের চাইছে। সো আমরা ফার্স্টে যে ক্লাসিক্যাল যে নিয়ম আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা এই যে এটা হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ছিল কি, আমাদের দ্বিঘাত সমীকরণে ছিল প্লাস। ঠিক আছে, কিন্তু এখানে আছে মাইনাস। এটা যদি আমরা প্লাস যদি দ্বিঘাত সমীকরণে কল্পনা মানে কনভার্ট করি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তখন আমাদের আলফা প্লাস বিটা কোনটা হবে বলতো? তখন আমাদের আলফা প্লাস বিটা কোনটা হবে? আলফা প্লাস বিটা, এটা আমরা লিখতে পারবো তখন মাইনাস মাইনাস সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, এরপর বি হচ্ছে কত, মাইনাস টু ডিভাইড বাই এ হচ্ছে 1, কিছু না থাকলে 1। এখন আমরা লিখতে পারবো এটাকে এই যে -2/1 মানে -2, আর এখানে মাইনাস দুইটা গুণ অবস্থায় আছে অর্থাৎ +2, মাইনাসে মাইনাসে +2 লিখতে পারবো। অর্থাৎ আমাদের আলফা প্লাস বিটা এটার ভ্যালু আমরা 2 লিখতে পারছি। আমরা যদি আমাদের যেহেতু নির্ণয় করতে বলছে আলফা মাইনাস বিটা, ঠিক আছে, তাহলে আমরা আলফা মাইনাস বিটাই সামনে লিখবো। ঠিক আছে, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার, তারপরে -4 আলফা বিটা। ঠিক আছে, এরপর আমরা এটার মান বসাই দিই 2 স্কয়ার -4 ইন্টু আলফা বিটার মান কি পাইছিলাম, এখানে লিখে নিই আলফা বিটা, এটার মান এখানে কি আসবে, সি বাই এ না, তাহলে সি হচ্ছে -3 ডিভাইড বাই এ হচ্ছে 1। ঠিক আছে, তার মানে -3 আমাদের আলফা বিটার মান হচ্ছে -3। ঠিক আছে, -3, তাহলে আমরা লিখতে পারি 4 আর 3 ছাড়া 12। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় অর্থাৎ 12, তাহলে 12 আর প্লাসে 16। ঠিক আছে, অর্থাৎ আমরা আলফা মাইনাস বিটা, ঠিক আছে, এটার স্কোয়ার ইকুয়াল টু 16। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কি, যদি রুট করে দিই 16কে তাহলে কি হবে, 4 হবে না, 4 লিখতে পারি। তাহলে এটা আমাদের অ্যান্সার অর্থাৎ +-√4। ঠিক আছে,
তাহলে এই ম্যাথটা এই এমসিকিউটা সলভ করতে হলে ফার্স্টে আমাদের দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সম্পর্কে একটা ভালো একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে, ঠিক আছে? সো আমরা এই ম্যাথটা করে ফেললাম। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে বলা আছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কত, এটা ডিরেক্ট আলফা প্লাস বিটা এটাই চাইছে, ঠিক আছে? সো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে ফার্স্টে কনভার্ট করে নিতে হবে দ্বিঘাত সমীকরণের যে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ ফর্ম ওই ফর্মে আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ ফর্ম সেটা কি আমরা জানি, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাই আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ ফরম্যাট, ঠিক আছে? সো আমাদের ওই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/x মাইনাস পি ইকুয়াল টু 1/কিউ। এখন আমরা কি করব, জাস্ট লসাগু করব। লসাগু করলে এক্স এক্স মাইনাস পি কোন অবস্থায় যাবে। এখন যদি এই লসাগুকে এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস পি পাবো। এরপর এই যে মাইনাস, এখন এক্স মাইনাস এই যে এই এক্স ইন্টু এক্স মাইনাস পি, এটাকে এক্স মাইনাস পি দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে? মানে এই পুরাটাকে যদি এই পুরাটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা শুধু এক্স পাবো, ঠিক আছে? কারণ 1 এর সাথে গুণ হয়ে যাবে এক্স। এরপর আমরা লিখতে পারি 1/কিউ। সো এরপর উপরে লিখতে পারি এক্স মাইনাস পি মাইনাস এক্স, ঠিক আছে? তার মানে এটা আর এটা কাটা যায়, ঠিক আছে? থাকে হচ্ছে কি মাইনাস পি, আর নিচে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস পি এক্স, ঠিক আছে? 1/কিউ। এখন এই আর গুণন করবা এটার সাথে এটা, এটার সাথে এটা, যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স পাই, কারণ এটার সাথে 1 গুণ হয়, ঠিক আছে? গুণ করলে ওইটাই থাকে। ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ। এটা যদি আমরা এটা যদি এপারে চলে আসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এইটা আমাদের আদর্শ ফরম্যাটে চলে আসলো। তাহলে আমরা আলফা প্লাস বিটা কিভাবে লিখবো, আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদয়ের যোগফল কি আমরা জানি, এই যে আদর্শ ফরম্যাটের ক্ষেত্রে মাইনাস বি বাই এ, ঠিক আছে? অর্থাৎ মাইনাস বি বাই এখানে কি হবে, মাইনাস ফার্স্টে সূত্রের মাইনাস, এরপর মাইনাস পি দেওয়া আছে, ঠিক আছে? সো মাইনাস পি ডিভাইডেড বাই এর ভ্যালু কত, 1 দেওয়া আছে, ঠিক আছে? এক্স স্কয়ার সহগ 1, অর্থাৎ 1 লিখলাম। তাহলে আমরা সরাসরি পি লিখতে পারি, ঠিক আছে? তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা পি লিখতে পারি। আমাদের অ্যান্সার কি, পি। আমাদের ক নাম্বারটাই অ্যান্সার, ঠিক আছে? সো এভাবে এমসিকিউটা সলভ করতে হবে জাস্ট। কিন্তু পরীক্ষার হলে এটা সবকিছু তো রাপ করা সম্ভব না, ঠিক আছে? এটা মানে যতটা শর্টে পারা যায় মাথায় ক্যালকুলেশন প্লাস হাতে ক্যালকুলেশন অল্প করে এই ম্যাথটা সলভ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ বেশিরভাগ ক্যালকুলেশন তোমাকে মাথায় সলভ করতে হবে। আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এর মান কত, ঠিক আছে? এই প্রবলেমটা একদমই সহজ। এখানে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে আলফা প্লাস বিটা এটার ভ্যালু আমরা তো জানি যে সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস আছে, ঠিক আছে? -4 ডিভাইড বাই এখানে 1 সহ, তার মানে 1। তাহলে অ্যান্সার হচ্ছে কি +4, ঠিক আছে? এটার আবার স্কয়ার চাইছে। তাহলে যদি আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার করি তাহলে 4 স্কয়ার, অর্থাৎ আমরা পাবো 16। তাহলে অ্যান্সার কি 16, 16 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বরটা আমরা ঘ অ্যান্সার। আমরা নেক্সট প্রবলেমে যাই। এখন এই প্রবলেমটা দেখো, একটা একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা আছে যে এ বি এটা হচ্ছে তার মূলদ্বয়, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনের মূলদ্বয় আলফা এ এবং বি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এটার যোগফল কি হবে, মূলদ্বয়ের এ প্লাস বি, সেটা লিখতে পারি এটা মাইনাস সূত্রের, আর এখানে -2 দেওয়া আছে, অর্থাৎ -2 ডিভাইড বাই 1 লিখতে পারি 2, ঠিক আছে? গুণফল লিখতে পারি কি, গুণফল আমরা আলফা তো লিখবো না কারণ আমাদের দেওয়া আছে এ বি, ঠিক আছে? তাহলে এ বি তাহলে কি হবে, সি বাই এ, ঠিক আছে? সি এর ভ্যালু কি -3, ঠিক আছে? তাহলে -3 ডিভাইড বাই 1
তাহলে -3 হচ্ছে এ বির ভ্যালু। এখন আমাদের বলা আছে যে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি জানি আমরা, a প্লাস বি হোল কিউব মাইনাস কি হবে 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এখন a প্লাস বি এর ভ্যালু আমরা তো পাইছি 2, তার কিউব -3 ইন্টু এ বির ভ্যালু কত -3, এটার সাথে a প্লাস বি এটার ভ্যালু 2। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 8, 2 কিউব মানে 8, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 3 3 9 9 দুগুণে 18, অর্থাৎ 18 18 8 কত হয়, আমাদের অ্যান্সারটা হবে 26। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সারটা হবে 26। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে দেখো এই প্রবলেমটাতে কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে আলফা বিটা। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা এটা লিখে নিই। ঠিক আছে, তারপর আমরা বলছি আলফা প্লাস বিটা কি হবে, আলফা বিটা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর সহগ কত 1। ঠিক আছে, ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে আমরা লিখতে পারি -1। এরপর আলফা বিটার কি গুণফলটা কি হবে সি বাই এ, অর্থাৎ সিটা হচ্ছে -1 আর এ হচ্ছে 1, অর্থাৎ -1। তাহলে এই মূলদের যোগফল এবং গুণফল আমরা লিখলাম। তাহলে আমরা এখানে প্রবলেমটা দেখি এখন। এখানে চাইছে কি সামেশন অফ এই আলফা স্কয়ার। ঠিক আছে, এটার ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা সামেশন অফ আলফা স্কয়ার এটা বলতে কি বোঝায় সেটা দেখি। সামেশন অফ আলফা স্কয়ার, ঠিক আছে, এটা বলতে বোঝাচ্ছে যে তোমার মূল মানে মূলটা তোমার ধরো যে কোনো একটা সমীকরণ, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ হোক বা ত্রিঘাত সমীকরণ হোক বা চতুর্ঘাত সমীকরণ হোক, যে কোনো সমীকরণের ক্ষেত্রে সামেশন অফ আলফা স্কয়ার বলতে বোঝাচ্ছে যে এটা যতগুলো মূল থাকবে ওইটার স্কয়ার সাম হবে। ঠিক আছে, অর্থাৎ যোগ হইতে থাকবে। এখানে যেহেতু দুইটা মূল আছে, সো আমরা আলফা স্কয়ার প্লাস বিটা স্টার এটাতে আমরা শেষ করে দেব। ঠিক আছে, আর গামা স্টারে যাব না। যদি তোমাকে বলে যে ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ 3টা ঘাত যদি থাকে, মাত্রা যদি 3 থাকে, তাহলে আমরা তার যে মূল ত্রয় আলফা বিটা গামা যদি হয়, তাহলে আমরা এখানে গামা স্টার যোগ করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের যেহেতু সহজভাবে করতে বলছে আলফা স্টার প্লাস বিটা স্টার, সো আমরা এটা হচ্ছে আমরা ফর্মুলায় ফেলে দিই আলফা স্টার প্লাস বিটা স্টার, অর্থাৎ এ স্টার প্লাস বি স্টার ফর্মুলাটা কি, এ স্টার প্লাস বি স্টার ফর্মুলা হলো এ প্লাস আলফা প্লাস বিটা অর্থাৎ এ প্লাস বি হোল স্টার মাইনাস 2ab অর্থাৎ আলফা বিটা। এখন আলফা প্লাস বিটা এটার ভ্যালু কত, কি -1 স্টার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কই, এই যে আলফা বিটা হচ্ছে -1। ঠিক আছে, সো আমরা এই যে -1 স্টার মানে 1, আর এই যে দেখো -1 আর মাইনাস দুইটা মিলাই প্লাস হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 3। ঠিক আছে, তাহলে 3 কই, এই যে ক নম্বরে, তাহলে আমাদের অ্যান্সার ক নম্বরটা। ঠিক আছে, আশা করি যেই 5টা প্রবলেম করাইলাম এই 5টা প্রবলেম খুবই ইজি। এগুলো এমসিইউতে বেশি টাইম লাগে না, একদমই ধরো 45 সেকেন্ড মতো টাইম লাগবে, তার চেয়েও কম লাগে যদি সেটা মাথায় ক্যালকুলেশন যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার হাতে ক্যালকুলেশন করাই লাগবে না। অর্থাৎ তুমি মাথায় ক্যালকুলেশন করে এগুলা শর্টকাটে ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।